কি অধ্যত্ত পুলিশের পোশাক পরে, কি তাদের অধ্যত্ত, কি ধরনের জুলুম এবং নিপীড়ন, রাস্তায় ফেলে দিয়ে, একরকম বলা যায় বুকের উপর পা চাপা দিয়ে লাঠি পিটা করে একজন জাতীয় সংসদ সদস্যকে যে অপমান এবং অপদস্থ করেছিল, সেই অবস্থা থেকে আমি পাপিয়া রানু আমরা তাকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে গেছি। যারা এই অপরাধটি করেছিল, যারা এই উদ্ধত্ত আচরণ করেছিল রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে, তারা আজকে দেশে নাই। কি ঠিক না বেঠিক বলছি? তাদের উদ্ধত্ত আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে। আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকতো, আর কেউ না হলেও জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদলের ছেলেরা এই প্রেস ক্লাবের চত্বরে তাদেরকে টাঙিয়ে পিটাতাম, তাদের টাঙিয়ে পিটাতাম যে বাংলাদেশের পুলিশ আইন প্রকারী সংস্থা হিসাবে এই ধরনের দৌর্দত্য অপরাধ করতে পারে না। নোয়াখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, যিনি আন্দোলন সংগ্রামের সাথে অদ্যাবধি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই যে আলোচ্য বিষয়, জাতীয় সংসদের নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এটি মূল আলোচ্য বিষয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন। 6 মাস পার হয়ে গেছে। বিচার এবং সংস্কার নিয়ে ওনারা কাজ করছে, কথা বলছে, কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ওনারা আনতে পারে নাই। কোন সেক্টরেই কিন্তু আজকে জনগণের মধ্যে স্বস্তি নাই। কারণ একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন, এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘসূত্রিতা করছেন, এটি জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না। দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ 2006 সালের পর থেকেই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা, প্রায় 2টি প্রজন্মের ভোটাররা, যারা তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই।